প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা দেখব সেটা হলো প্যারাগ্রাফ ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন। তো আমি তোমাদেরকে আজকে পুরো প্যারাগ্রাফটি অর্থ সহ বুঝিয়ে দিব যাতে তোমরা পরীক্ষায় লিখতে পারো। তো আমার বিশ্বাস তোমরা যদি আজকের এই প্যারাগ্রাফটা ঠিকভাবে লিখতে পারো তোমরা অবশ্যই ফুল মার্কস নিয়ে আসতে পারবে। আমি তোমাদেরকে জোর দিয়ে বলতে পারি তোমরা অবশ্যই ফুল মার্কস নিয়ে আসতে পারবে সবটি প্যারাগ্রাফ যদি লিখতে পারো ঠিকভাবে। আর আমি পাশাপাশি প্রত্যেকটা কঠিন শব্দের বাংলা অর্থ দিয়ে রেখেছি যাতে তোমরা মুখস্থ করতে না হয়, তোমরা নিজেরা মানে বানিয়ে বানিয়ে লিখতে পারো একবার বুঝে। তো আমরা কথা আর বাড়াবো না, তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তাহলে আমি তোমাদেরকে আর অপ্রয়োজনীয় কথা বাড়াচ্ছি না, আমরা আলোচনায় চলে যাব। ক্লাইমেট চেঞ্জ ইজ আ সিরিয়াস প্রবলেম, মানে জলবায়ু পরিবর্তন হলো একটা মানে গুরুত্বপূর্ণ সমস্যা। দ্যাট ইজ এফেক্টিং, যেটা প্রভাবিত করছে দ্য হোল ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীকে। ইট মিনস, এটার মানে হলো দ্য লং টার্ম চেঞ্জেস, দীর্ঘমেয়াদী পরিবর্তন, ইন টেম্পারেচার, তাপমাত্রা দীর্ঘমেয়াদী পরিবর্তন, রেইনফল, বৃষ্টিপাত, এয়ার প্রেশার, বায়ুর চাপ, এবং আদার ওয়েদার কন্ডিশন, এবং অন্যান্য আবহাওয়ার বিভিন্ন অবস্থা অব দ্য আর্থ, পৃথিবীতে। তারপরে আসো দ্য মোস্ট কমন সাইন, সবচেয়ে সাধারণ যেই লক্ষণটা অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের, ইজ গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণতা, মানে পৃথিবীর উষ্ণতা বেড়ে যায়। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে কমন যেই চিহ্নটি হলো সেটা হলো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়, তাপমাত্রা বেড়ে যায়। হুইচ মিনস, যেটার মানে হলো দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ ইনক্রিজিং ডে বাই ডে, যেটার মানে হলো পৃথিবীর গড় তাপমাত্রা দিনে দিনে মানে বাড়তেছে। দিস ইজ হ্যাপেনিং মেনলি বিকজ অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, এটা ঘটতেছে মূলত মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। পিপল আর কাটিং ডাউন ট্রিজ, মানুষ গাছ কেটে ফেলছে। বার্নিং কোয়েল, কয়লা পোড়াচ্ছে। ওয়েল, তেল পোড়াচ্ছে। অ্যান্ড গ্যাস, এবং গ্যাস পোড়াচ্ছে। এবং ক্রিয়েটিং স্মোক, এবং ধোঁয়া তৈরি করতেছে। ফ্রম ফ্যাক্টরিজ, কারখানা থেকে। অ্যান্ড ভেহিকলস, এবং যানবাহন থেকে। দিজ অ্যাক্টিভিটিস প্রডিউস হার্মফুল গ্যাসেস, এই কাজকর্মগুলা উৎপন্ন করে ক্ষতিকর গ্যাস, সাসেস, যেমন কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। হুইচ গো ইনটু দ্য এয়ার, যেটা বাতাসের সাথে মিশে যায়। এবং ট্র্যাপ, মানে আটকে যায়। ট্র্যাপ দ্য হিট অফ দ্য সান, এবং সূর্যের যে তাপ আছে সেই সূর্যের তাপকে আটকে দেয়। দিস মেক্স দ্য আর্থ হটার, এটা মানে এই অবস্থার কারণে পৃথিবী উত্তপ্ত হয়ে পড়ে। এবং দিস ইফেক্ট, এবং এই প্রভাবটাকেই ইজ কল্ড, দেখা হয় গ্রিন হাউস ইফেক্ট, মানে গ্রিন হাউস প্রতিক্রিয়া অথবা গ্রিন হাউস প্রভাব বলা হয়। অ্যাজ এ রেজাল্ট, ফলে আইস ইন দ্য আর্কটিক অ্যান্ড অ্যান্টার্কটিক ইজ মেল্টিং, আর্কটিকে এবং অ্যান্টার্কটিকাতে যে বরফ আছে সেটা মানে গলে যাচ্ছে। সিজ লেভেলস আর রাইজিং, সমুদ্রের যে উচ্চতা আছে সেই উচ্চতা বেড়ে যাচ্ছে। তারপরে এবং মেনি কোস্টাল এরিয়া, অনেক উপকূলীয় এলাকা, আর গোয়িং আন্ডার ওয়াটার, পানির নিচে চলে যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জ ইজ অলসো কজিং মোর ফ্লাডস, মানে জলবায়ু পরিবর্তন অধিক বন্যার কারণ হচ্ছে ড্রাউটস, খরার কারণ হচ্ছে স্টর্মস, ঝড়ের কারণ হচ্ছে হিট ওয়েভস, তাপপ্রবাহের কারণ হিট ওয়েভস, তাপপ্রবাহ। এবং ক্লাইমেট চেঞ্জ ইজ অলসো কজিং মোর ফ্লাডস, ড্রাউটস, স্টর্মস, হিট ওয়েভস, এবং সাইক্লোন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে জলবায়ু পরিবর্তন আরও যেই জিনিসগুলা ঘটাচ্ছে সেগুলো হলো, এক নম্বরে বন্যা ঘটাচ্ছে, খরা ঘটাচ্ছে, স্ট্রম ঝড় ঘটাচ্ছে, তাপপ্রবাহ, এবং সাইক্লোন এবং ঘূর্ণিঝড় ঘটাচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বে।
বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফেক্টেড কান্ট্রিজ, বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটা। মেনি পুয়ার পিপল লুজ দেয়ার হোমস, অনেক গরিব পিপল হারিয়ে ফেলে তাদের বাড়িঘর অ্যান্ড ল্যান্ডস এবং জায়গা জমি হারিয়ে ফেলে বিকজ অফ ফ্লাডস, বন্যার কারণে, অ্যান্ড রিভার ইরোজন এবং নদী ভাঙ্গনের কারণে। ফার্মার্স ক্যান নট গ্রো ক্রপস প্রপারলি, কৃষকরা ঠিকভাবে ভালোভাবে ফসল উৎপাদন করতে পারে না বিকজ কারণ দ্য ওয়েদার ইজ চেঞ্জিং, কারণ আবহাওয়া পরিবর্তিত হচ্ছে। সামটাইমস মাঝে মধ্যে, দেয়ার ইজ টু মাচ রেইন, মাঝে মাঝে অনেক বৃষ্টিপাত হয়, অ্যান্ড এবং সামটাইমস দেয়ার ইজ নো রেইন অ্যাট অল, মাঝে মধ্যে কোনো বৃষ্টিপাতই হয় না। ইট বিকামস ভেরি হার্ড, এটা হয়ে পড়ে খুবই কঠিন ফর পিপল, মানুষের জন্য, টু লিভ, বেঁচে থাকা, নর্মাল লাইফ, একটা সাধারণ জীবন নিয়ে বেঁচে থাকা এটা মানুষের জন্য কঠিন হয়ে পড়ে। ক্লাইমেট চেঞ্জ অলসো হার্মস অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস, মানে জলবায়ু পরিবর্তন আরও ক্ষতি করে প্রাণীদের এবং গাছপালার। মেনি অ্যানিমেলস, অনেক প্রাণীরাই লুজ, হারিয়ে ফেলে, দেয়ার ন্যাচারাল হোম, তাদের প্রাকৃতিক যে বাসস্থান আছে সেটা হারিয়ে ফেলে, বিকজ কারণ ফরেস্ট আর বিং ডেস্ট্রয়েড, কারণ মানে বন জঙ্গল কি হচ্ছে ধ্বংস করে ফেলা হচ্ছে। ইফ উই ডু নট টেক অ্যাকশন, যদি আমরা পদক্ষেপ না লই, ব্যবস্থা না লই, আওয়ার ফিউচার, আমাদের ভবিষ্যৎ, উইল বি ইন গ্রেট ডেঞ্জার, আমাদের ভবিষ্যৎ বড় বিপদের মধ্যে পড়বে। টু স্টপ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনকে বন্ধ করতে, উই মাস্ট প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে। ইউজ লেস প্লাস্টিক, মানে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিতে হবে। সেভ ইলেকট্রিসিটি, বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। রিডিউস পলিউশন, দূষণ কমাতে হবে। অ্যান্ড এবং ইউজ সোলার অর উইন্ড পাওয়ার, সৌর শক্তি ব্যবহার করতে হবে অথবা বায়ু শক্তি ব্যবহার করতে হবে। ইনস্টেড অফ কোয়েল অ্যান্ড গ্যাস, কয়লা এবং গ্যাসের পরিবর্তে। উই মাস্ট অলসো ইনক্রিজ অ্যাওয়ারনেস, আমাদের আরও কী করতে হবে, সতর্কতা, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অ্যামাং পিপল, মানুষের মধ্যে, অ্যাবাউট, সম্পর্কে, হাউ টু প্রোটেক্ট নেচার, কীভাবে প্রকৃতিকে রক্ষা করা যায় সে সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। স্টুডেন্ট, টিচার্স, প্যারেন্টস অ্যান্ড অল সিটিজেন শুড ওয়ার্ক টুগেদার টু সলভ দিস প্রবলেম, ছাত্র, শিক্ষক, বাবা মা এবং সকল নাগরিকের একত্রে কাজ করতে হবে এই সমস্যা সমাধান করার জন্য। ইফ উই লাভ নেচার, আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, নেচার উইল লাভ আস ব্যাক, প্রকৃতিও আমাদেরকে পুনরায় ভালোবাসবেন। অনলি দেন, শুধুমাত্র তখনই, উই ক্যান বিল্ড আ সেফ অ্যান্ড হেলদি ওয়ার্ল্ড ফর দ্য ফিউচার, শুধুমাত্র তখনই, অনলি উই ক্যান, শুধুমাত্র তখনই উই ক্যান বিল্ড, আমরা নির্মাণ করতে পারবো, আ সেফ অ্যান্ড হেলদি, একটা নিরাপদ এবং সুস্থ পৃথিবী ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পুরো ইনফরমাল লেটারটা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পুরো প্যারাগ্রাফটি ক্লাইমেট চেঞ্জ নিয়ে। আশা করি তোমরা ভিডিওটি পেয়ে অবশ্যই উপকৃত হবে। আমি একটু বড় করে লিখেছি যাতে তোমরা ভালো একটি মার্কস ক্যারি করতে পারো। আমার বিশ্বাস তোমরা অবশ্যই ভালো একটি মার্কস পাবে যদি ঠিকভাবে লিখতে পারো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা, আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।